এই ঠান্ডার ভিতরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মুখের কাছে নাস্তাটা রেডি পাওয়াটা আসলে এটা বাবার বাড়িতেই সম্ভব। 2 দিন হয়ে গেছে বাবার বাড়ি আসছি, কোনো টেনশন নাই। মা ছেলে মিলে নিজেদের মন ইচ্ছা মতো ঘুমাই থাকি। এরপরে যখন উঠে ফ্রেশ হই সাথে সাথে মা নাস্তাটা রেডি করে দেয় খাওয়ার জন্য। সবাই অনেক আগে আগে ঘুম থেকে উঠে যায়, তাদের নাস্তাটা আগেই শেষ হয়ে যায়। আমি আর আমার ছেলে যেহেতু ঘুমিয়ে থাকি, মা ডাকে না। নিজের বাসায় যত বেলা পর্যন্ত ঘুমাই থাকি না কেন, তারপরও একটা টেনশন থাকে মাথার ভিতরে যে ঘুম থেকে ওঠার পরে এই কাজগুলো করতে হবে। কিন্তু মায়ের বাড়িতে আসলে কোনো টেনশন থাকে না, নিজের ইচ্ছা মতো ঘুমানো যায়। সকালবেলা যেহেতু আমাদের একটু ঘুম থেকে উঠা দেরি করে অভ্যাস, সেই জন্য মা আমাদেরকে ডাকে না। তো নাস্তাটা খাওয়া শেষ করে ছেলেকে আমি এখানে রেডি করিয়ে দিছি। আমার আব্বার সাথে ওরে বাজারে পাঠিয়ে দেবো চুল কাটার জন্য। ঢাকার থেকে চুলটা কাটিয়ে আনতে চাইছিলাম, কিন্তু আলসেমি করে কাটানো হয়নি। আর আমিও তো হুট করে আসার ডিসিশন নিয়ে নিছি, যার কারণে আর কাটাইনি। তো এখানে আসার পরে আমারও তেমন একটা মাথায় ছিল না যে ওর চুল কাটতে হবে। আমার মা আর আমার আব্বা বলতেছে ছেলেটার চুল তো বাসা থেকে কাটাই নিয়ে আসো না, দেখো তো দেখতে কিরকম পাগল পাগল লাগতেছে। তো গতকালকে রাত্রে আব্বা এই কথা বলার সাথে সাথে আজকেই বলতেছে যে আমার নাতিরে রেডি করাই দাও, আমি বাজারে নিয়ে চুল কাটাই নিয়ে আসি। ছেলেকে যখনই বলছি না কেন তোমার নানার সাথে বাজারে যাবা, সে তো খুশিতে একদম আত্মহারা। সবার আগে রেডি হয়ে বারবার ওর নানাকে বলতেছে নানা চলো আমি রেডি হওয়ার পর থেকে ওর নানাকে কোনো সময়ই দিচ্ছিল না। যে কাজ করতে দেয় সেই কাজটাই বলতেছে তোমার এখন করা লাগবে না, চলো আমি বাজারে যাব তোমার সাথে। তো এরপরে আমার আব্বা আর আমার ছেলে মিলে এখানে বাজারে যাওয়ার জন্য রওনা হয়ে দিল। আমার ছেলেটা নর্মালি কারোর সাথে তেমন কোথাও যায় না, বাড়িতে আসলে একমাত্র আমার আব্বা কিংবা আমি যদি সাথে কোথাও নিয়ে যাই তাহলে। আব্বা তো ছেলেকে নিয়ে বাজারে চলে গেলে এরপরে ভাবলাম যে 2-3 দিন তো হয়ে গেছে বাবার বাড়ি আসছি, কিছুই তো করি না, সবকিছুই তো মা করে দেয়, তাহলে আমি একটু আমাদের রান্নাঘরটা পরিষ্কার করি। কাজ থাকে আর একা মানুষ সব কাজ বাহিরে সামলিয়ে তারপরে ঘরের কোনো কাজকর্ম মা ঠিক মতো করতে পারে না। যখন একটু সময় পায় তখন টুকটাক করে কাজ করে। এই জন্য আসলে আমাদের বিল্ডিং এর ভিতরে যে রান্নাঘরটা আছে ওই রান্নাঘরটা বেশিরভাগ সময় একটু অগোছালো ময়লা হয়ে থাকে। আমি তো তেমন কোনো কাজ করি না বা করতেও পারি না, তো ভাবলাম এই কাজটা যেহেতু একটু হালকা পাতলার ভিতরে বা সহজে আসছে, কষ্ট তেমন একটা হবে না, এটাই আমি করি। এই জন্য রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তাছাড়া বিল্ডিং এর কাজকর্ম এখনো পুরোপুরি শেষ হয় না, যার কারণে একটু ময়লাটা বেশি হয়। ফ্লোরের টাইলসও করা হয়নি, দেয়ালের রঙও করা হয়নি। এই দুইটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে তেমন কোনো কিছু কেনাকাটাও করতে পারতেছে না, যা কিছু আছে ওইগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো ইনশাআল্লাহ ঈদের পরে সম্ভবত ঘরে আবার কাজ ধরবে, বাড়িতে এরকম ভাবেই থাকবে। তাছাড়া আগে আগে যাও একটু কাজটা ধরবে। আমি যেহেতু অসুস্থ, আমি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কাজই করবে না। তাছাড়া আমি অসুস্থ, আমাকে এই অবস্থায় রেখে আমার মা আর আমার আব্বা বলতেছে যে আমার মেয়ে সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোনো কাজই করব না, তাতে নষ্ট হয়ে যায়। যা এতদিনই যেহেতু কিছু হয়নি আর এই 2-1 মাসে কিছু হবে না। আমার মা আর আমার আব্বার একই কথা যে আমার মেয়ে আর আমার নাতিটা আমাদের কাছে যতদিন আছে না কেন তাদের যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। যাই হোক, রান্নাঘরটা একটা সাইড পরিষ্কার করে আমি আর একটা সাইড এখন পরিষ্কার করে নেব। মা রান্না করতে যাবে, এই জন্য মাকে আমি ডাল দিয়ে দিলাম রান্না করার জন্য। চাল ডাল নিয়ে মা ওইখানে রান্না করবে আর আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিব। আব্বা তো এখনো বাজার থেকে আসেনি। ছেলেকে চুল কাটাই নিয়ে আসলে আবার ওকে তো গোসল করাই দেওয়া লাগবে, আমারও গোসল করতে হবে। মা বলছে 12টার আগে তুমি আর তোমার ছেলে গোসল টোসল করে রেডি হয়ে নিবে, তোমাদের তো কোনো কাজকর্ম নাই, ঠিক মতো গোসল করবে, খাওয়া দাওয়া করে রেস্টে থাকবে, কোনো রকম কোনো কিছু করা লাগবে না। বাসায় থাকতে তো নিজের সংসারের কাজকর্ম শেষ করে যখন সময় পাইছি বা যখন ইচ্ছে হয়েছে তখনই আর কি গোসল করছি। কিন্তু এখানে আসার পর থেকে মা সবসময় টাইম মতো সবকিছু করতে দিচ্ছিল। একেবারে হাত পা গুটিয়ে বসে থাকতেও নিজের কাছে কেমন যেন বিরক্ত লাগে, যার কারণে যতটুকু পারি, মা যদিও বকাঝকা করে তারপরও যতটুকু পারি একটু একটু করে মাকে করে সাহায্য করি। আসলে কি মা চোখের সামনে যদি দেখি এতটা কষ্ট করে তখন আসলে আর নিজেকে বসে থাকতে ইচ্ছা করে না, যতই আমার মা নিষেধ করুক না কেন। কিন্তু আমি তো তেমন কোনো কিছু করি না বা করতেও পারি না। টুকটাক যাই করি না কেন মা যদিও নিষেধ করে তাও শুনি না, যেটা আমি করতে পারি সেটা করার চেষ্টা করি। দিনের ভিতরে তো মেজো আপু চলে আসবে, তারপরে আবার বড় আপুও চলে আসবে। ওরা আসলে তো আর আমার তেমন কোনো কিছু করতে হবে না। ওরা আমি আসার পরে ওরা যদি আসে তাহলে তেমন কোনো কিছু করতে দেয় না। আর এখন তো আমি অসুস্থ, এখন তো আব্বা চলে আসছে বাজার থেকে। তো এখানে আমি এই ডিমগুলো রেখে দিয়ে আমি আর আমার ছেলে গোসল করার পরে যে কাপড়গুলো হয়েছিল ওই কাপড়গুলো মা ধুয়ে দিতে গেছে। আর আমি এখানে মা যে রান্না করতেছিল তরকারিটা বসিয়ে রেখে গেছে, ওইটা একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ আমাদের বাড়িতে কুকুর বিড়াল সবকিছুই আছে, হাঁস মুরগি। ওরা তো রান্না করে কোনো কিছু করতে নিলে চারোপাশ দিয়ে এসে একদম জ্বালাতন শুরু করে। এই জন্য আমি বলছি মা তুমি কাপড় দিতে গেছো, যাও আমি এখানে রান্নাঘরে বসি। এরপরে এখানে একটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিল মা, ওইটাই খেয়ে নিয়েছিলাম। প্রতিদিন দুপুরবেলা মা একটা করে দেশি ডিম সেদ্ধ করে দেয় আমাকে খাওয়ার জন্য। মায়ের বাড়িতে আসলে আসলে দুধ ডিম এগুলো কোনো কিছুই খাওয়া লাগে না, সবকিছু আলহামদুলিল্লাহ আমার মা লালন পালন করে। তো যাই হোক, এখানে ছেলেকে আমি গোসল করিয়ে তেল ঠেল দিয়ে দিয়েছিলাম, এখন শুয়ে দিয়েছি। টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাবে, ওরে ভাতটাও খাইয়ে দিছি। মাশাআল্লাহ চুলটা অনেক সুন্দর করে কাটিয়ে আসছে। ছেলেকে টিভিটা ছেড়ে শুয়ে দিয়ে আসছি, ও টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাবে। এরপরে আমি আবার চলে আসছি রান্নাঘরে। মা আমাকে একটা কবুতর কেটে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে।
আছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, মা তো গোসল করে নামাজ পড়বে, আমার অলরেডি নামাজ পড়া হয়ে গেছে, এই জন্য মা বলতেছে তাহলে কবুতরের মাংসটা তুমি রান্না করো। আমার জন্যই মূলত মা কবুতরটা জবি দিছে। 2-1 দিনের ভিতরে বড় আপু মেজো আপু ওরা চলে আসবে, তো ওদের সামনে তো আর আমাকে একা কবুতর রান্না করে দিতে পারবে না, যেহেতু ওদের ছোট ছোট বাচ্চা আছে। যতই হোক না কেন বাচ্চাদের সামনে আমাকে রান্না করে দিলে আমিও খেতে পারবো না, আর আমার মাও আমাকে একেবারে ওদের সামনে শুধু আমাকেই রান্না করে দিবে না, কারণ সবাই তো সমান। আমি যেহেতু অসুস্থ, আর অসুস্থতার কারণেই হচ্ছে আমাকে এগুলো খাওয়ানো হচ্ছে, কবুতর, ডিম, দুধ। তো বাচ্চারা তো আসলে এগুলো বুঝে না, বা আমারই খারাপ লাগে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এই জন্য মা ওরা আসার আগে আমাকে কবুতরের মাংসগুলো রান্না করে খাইয়ে ফেলতেছিল। আর একটা করে বাচ্চা রানলে আসলে আমার একার জন্যই ঠিক আছে, সবাইকে নিয়ে আসলে খাওয়াটা হয় না, যেহেতু ছোট্ট একটা বাচ্চা। এখানে আমি কবুতরের মাংসটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়ে ওর ভিতরে হচ্ছে কবুতরের মাংস আর সাথে একটু আলু দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এখন তো নতুন আলু উঠছে, যে কোনো কিছুর সাথে দিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে। মাংসটা রান্না করার শেষ, এখানে আমি কড়ার ভিতরে বেড়ে নিছি, আমার অলরেডি খাওয়াও হয়ে গেছে, আর সাথে একটা ডিমও রান্না করে নিছি। আমার ছেলে যেহেতু অন্য কোনো কিছুই খায় না ডিম ছাড়া, আর হচ্ছে সাথে যে ছোট মাছ, দুটো তরকারি মাশাআল্লাহ খেতে অনেক মজা ছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।